গতকালও ভারত থেকে অজস্র চাল, সেদ্ধ চাল বাংলাদেশে ঢুকেছে। ভারত সরকার এই বাংলাদেশকে চাল দিয়ে সাহায্য করেছে। সবথেকে বড় বিষয় হলো পাকিস্তান থেকে একটি চীনা জাহাজ বাংলাদেশে ঢুকেছে। এর আগেও একটি ঢুকেছিল, কিন্তু তার ভিতরে কি আছে না আছে আমরা জানি না। বাংলাদেশ সরকার সেটা বলতে পারবে। এমনকি শোনা গেছে বাংলাদেশে যে কন্টেনারগুলো নামানো হয়েছে সেগুলো চেকিং পর্যন্ত করা হয়নি। দুজন অফিসার চেকিং করার কথা বলছিল, হয়তো তাদেরকে সেখান থেকে বরখাস্ত করেছে। এবারও সেম বিনা চেকিংয়েই সেই কন্টেনারগুলো নামানো হলো বাংলাদেশ বন্দরে। ভারত কি শুধু ভরণ পোষণ দিয়ে যাবে? ভারতের থেকে চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডিম, মশলা এসব খাবে এবং ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে। আজকে কন্টেনারে কি আসছে না আসছে সেটা জানা নেই। আমাদের চাল, ডাল খেয়ে তারা শক্তি বৃদ্ধি করবে, আর শক্তি বৃদ্ধি করে অস্ত্র হাতে নিয়ে আমাদের ভারতের প্রতি বিদ্বেষ ছড়াবে। ভারত কি আক্রমণ করার কথা বলবে? ভারত সরকার কি এটা দেখছে না? কুরুক্ষেত্রের যুদ্ধে সবথেকে বড় সত্যবাদী ছিল যুধিষ্ঠির। তিনি কখনো মিথ্যা কথা বলেননি। আজকে ভারতে প্রধানমন্ত্রী যদি মনে করে যে না, এটা আমাদের আগের থেকে চুক্তি, যদি এই চুক্তিটাই বাংলাদেশ থেকে ভারতের প্রতি করা হতো, বা অন্য পাকিস্তান থেকে ভারতের প্রতি করা হতো, তাহলে তারা একদম সরাসরি বলে দিত আমরা দেব না, চুক্তি যায় ভারমে, এ কথা বলতো। আমাদের ভারত সরকার কি এটা দেখছে না যে আমাদের ভরণ পোষণ খেয়ে আমাদের দেওয়া জিনিস খাবে, গায়ে শক্তি বানাবে এবং তারপরে বন্দুক ধরবে, আরডিএক্স দিয়ে হামলা করবে, বোম মারবে, কামান মারবে? ভারত সরকারের বর্তমানে উচিত সব কিছু বন্ধ করে দেওয়া, পাকিস্তান থেকে কি আসছে না আসছে সেটা দেখা, এবং এসব বাইরের যে চুক্তিগুলো আছে এতদিন আসেনি পাকিস্তান থেকে, এখন সেই অস্ত্র আসছে, কি আসে। কারণ পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে, তাহলে বোঝা যাচ্ছে যে ট্রেনিং দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হয় কন্টেনারে সেই সমস্ত জিনিসগুলোই আসে। ভারত সরকারের উচিত অবিলম্বে যত চুক্তি আছে সব কিছু খারিজ করে দেওয়া এবং ভারতের বাংলাদেশের প্রতি যত বকেয়া আছে সেটা উসুল করে নেওয়া। যদি না পারে তার পরিবর্তে জমি দেওয়া, হয় অর্থ সংগ্রহ করতে হবে, নয়তো সীমান্ত কেটে আমাদের দিতে হবে। ভারত সরকার বর্তমানে এটাই একটা জায়গা যে এটা করলে হয়তো ঠিক হবে। আপনাদের কি মতামত আপনারা একটু অবশ্যই জানাবেন।